চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় গৌর হরি বল হরি বল মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন ও কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি মায়েরা জয় জয় আপনারা গোপালের সেবা দেবেন তাতে কোনো দুঃখ নেই বাবাদেরকে বলছি গোপালের সেবা দেবেন তাতে দুঃখ নেই কিন্তু কোনো মায়ের মনে যেন কোনোদিন স্থান না পায় আমি মা যশোমতী কোনো বাবার মনে যেন স্থান না পায় আমি নন্দরাজা তাহলে অপরাধ হবে কেন তাদের মতো পিতা মাতা এই জগৎ সংসারে আর হবে বলে মনে হয় না তাই মহাজন বলছেন জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়াতো নবনী জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়াতো নবনী স্নেহ মাখা মাটি অঙ্কে করি বলে পণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় রাসস্থলী কামের বিনা জয় জয় রাসস্থলী কামের বিনা অর্থাৎ এই যে আজকে এই মঞ্চে ভগবানের রাসলীলা আমরা স্মরণ করছি রাসলীলা তো করছি না আমরা কেন সে যোগ্যতা আমাদের নেই আমরা লীলাকে ৫,৫০০ বছর আগে ভগবান লীলা করে গিয়েছেন আর সেই লীলাকে ভক্ত আমরা স্মরণ করছি তাই তো নাকি তাই এই যে এত সুন্দর একটা কথা বলছে জয় জয় রাসস্থলী কামের বিনা জয় জয় রাসস্থলী কামের বিনা সেথা
কোথায় রসরাজ মহারাজ করিলেন প্রকাশ রাসস্থলীর পদরজে গড়াগড়ি দিব যুগল চরণ বক্ষে ধারণ করিব রাসস্থলীর পদরজে গড়াগড়ি দিব যুগল চরণ বক্ষে ধারণ করিব চলো 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 করি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলো বর্ষণ বালি কি জয় সবাই মিলে একটু হাতের তালি দিয়ে সবাই মিলে কিন্তু হ্যাঁ না না এইভাবে না আরে ভাইয়া থোড়া তাল মে এ তো মনে হচ্ছে যেন কোনো খেলার মাঠে খেলা হচ্ছে গো থোড়া তাল মে আমার সঙ্গে তালে তাল দিয়ে রাধা রানী কি জয় মহারানী কি জয় बोलो बरसन वाली की जय जय राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 बरसन वाली की जय 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 बोलो बरसने वाली की जय 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 बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय তাহলে মায়েরা আমরা বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম এবার একটুখানি প্রাণ গোবিন্দের জয়ধ্বনি সবাই মিলে আমরা একসঙ্গে বলি বলো বৃন্দাবন বিহারী লাল কি এই রে ভুলে গেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক 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 এই ভুলে গেলে হবে না তবে আমাদের ভুলে যাওয়ারই কথা এখন ভাগবত পাঠক পাঠ করছে কিছু ভক্ত শুনতে গিয়েছে পাঠক বলেছে শোনো নারী জাতির যেন গোড়ালির উপরে কাপড় না ওঠে আর পুরুষ জাতির যেন হাঁটুর উপরে কাপড় না ওঠে এর পাঠক পাঠ সমাপ্ত করেছে সে বেটারা ঘরে ফিরছে যাবার সময় একটা খাল পার হয়ে গিয়েছিল তা যাবার সময় খালে জল ছিল না আর আসার সময় দেখছে এক কোমর জল এইবার কথা বলছে কি করে পার হবি রে বলছে কেন কেন ওই যে পাঠক বলল যে হাঁটুর উপরে বা গোড়ালির উপরে কাপড় তোলা যাবে না তাহলে এবার পার হবি কি করে ওদেরই মধ্যে একজন ছিল বলছে তুই হয়েছিস একরকম ওরে শোন আমরা যে পার থেকে এসেছি সেই পারে যেতে গেলে এপারের কথা এপারে রাখ আর আমরা যে পার থেকে এসেছি সেই পারে চ নিতাই গৌর হরি বল জয় জয় শ্রীরাম তাই যতক্ষণ আমরা নাম শুনি নাম করি ততক্ষণ আমাদের হৃদয়ে ভগবানের জন্য একটু চিন্তা হয় আর যেই সংসার সমুদ্রে গিয়ে আমরা পড়ে যাই এইবার সেখানে হাবুডুবু নিতাই গৌর হরি বল আর আমাদের সেই সব কথা মনে থাকে না তাই এখানে জয় হবে না যদি কখনো বৃন্দাবনে আপনারা যান ওই মথুরায় ভগবানের সম্মুখে দাঁড়িয়ে মানে গোপালের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ কান্নাকাটি করে ওখানকার যিনি সেবাই তিনি বকে দেবেন তোদের নয় ওই গোপালের সম্মুখে যারা কান্নাকাটি করে সর্বনাশ বসো 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 হ্যাঁ তবে বাবা সন্তোষ বাবা এদের ভরসাতে আপনাদের বীরভূম চষে বেড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হ্যাঁ
জয় শ্রী রাধে। হ্যাঁ, আমি একমাত্র ব্যতিক্রম। মনে মনে কষ্ট হয় যে কেন নিতাই চাঁদের জন্মভূমিতে আমারও জন্ম হলো না, সেই মাটিতে। আপনারা ধন্য, নিতাই গৌর হরিবল। তবে আমি যে জেলাতে জন্ম নিয়েছি সেটাও কম নয়। হুগলি জেলাও বৈষ্ণবদের পীঠস্থান। সেখানে আমার গৌর হরির পদার্পণ ঘটেছিল। যেখানে মাহেশের রথ শ্রীরামপুর, সেখানে আমার গৌর হরির পদার্পণ ঘটেছিল। শুধু তাই নয়, এই হুগলি জেলার মাটিতে বৈষ্ণব চূড়ামণি আদি সপ্তগ্রাম রঘুনাথ দাসের জন্ম হয়েছে হুগলি জেলার মাটিতে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই রঘুনাথ দাসের জন্ম হয়েছে হুগলি জেলায়। আবার হুগলি জেলায় বাবা তারকনাথের ধাম। আবার হুগলি জেলাতে ভগবানের যিনি চতুর সখা, শ্রীরাম সখা, তিনি বিরাজ করছেন অভিরাম ঠাকুর রূপে। আপনারা খানাকুল নাম শুনেছেন, খানাকুল। সেই খানাকুলে আমার ভগবানের প্রিয় সখা শ্রীরাম সখা অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে। তা যাই হোক, একটু পরিচয় করিয়ে দিই। আপনাদের দেশের সব ছেলে, এই যে ছেলেরা আপনাদেরকে আনন্দ দিচ্ছে বা এই সঙ্গীতের মধ্যে যুক্ত আছে, আমার দক্ষিণে যিনি সঙ্গত করছেন আমার শ্রদ্ধেয় ভাই লক্ষণ দাস বৈরাগ্য, হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে রামপুরহাটের কাছে। আর এই যে ভাই আছে, এই ভাইয়ের বাড়ি হচ্ছে তারাপীঠের কাছে। শ্রদ্ধেয় আমার সন্তোষ ভাই, বলি নাকি সন্তোষ কি জানো, সন্তোষ লেট। লেট মানে জানো সেই ওই লেট ভাববেন না, এলএটি নয়, তাহলে এলইটি লেট, সন্তোষ লেট। মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলছি। যাই হোক, ওনার বাড়ি হচ্ছে তারাপীঠের কাছে। যে ভাই কিবোর্ড সঙ্গত করছে ওই ভাইয়ের বাড়ি বোলপুরে, শ্রদ্ধেয় গোপী বাবু, গোপী পাল মহাশয়। আর যিনি ভায়োলিনে রয়েছেন তেনার বাড়ি তো একেবারে ধামের মানুষ। আপনারা নাম শুনেছেন পৌষ সংক্রান্তিতে যেখানে আপনারা মেলা দেখতে যান, জয়দেব ধাম, যেখানে ভগবান এসেছিলেন ভক্তকে কৃপা করবেন বলে, যে কথাটি তিনি স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গিয়েছিলেন বাঁকা হাতে, ওই সরগরল খণ্ডন মম শিরসি মুন্ডন দেহি পদপল্লব মুদারম, সেই ধামের মানুষ শ্রদ্ধেয় মলয় ভট্টাচার্য মহাশয়। আর যিনি হারমোনিয়ামে রয়েছেন তিনি শ্রদ্ধেয় রামবাবু, রামদাস মহাশয়। ওনার বাড়ি হচ্ছে সাঁইথিয়ায়। এবং যে ছোট্ট ভাই পারকাশেন এবং সহশিল্পী হিসেবে কণ্ঠ দিচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে সাঁইথিয়ার কাছে। তাই সবাই বীরভূমে। আর আমার বাড়ি ডোংরা। এই আমার বাবা বসে আছে এখানে, আমার সন্তোষ বাবা বসে আছে। নিতাই গৌর হরিবল, জয় শ্রী রাধে। তা যাই হোক, সেই আপনারা যদি কখনো কৃপা করে বৃন্দাবনে যান, ওই বৃন্দাবনে গিয়ে ভগবানের সম্মুখে কান্নাকাটি করলে ওখানে বকে দেবে। কাঁদতে যদি হয় রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো, তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কাঁদো, কিন্তু এখানে কান্নাকাটি করা চলবে না। কেননা আমাদের ভগবান হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। নিতাই গৌর হরিবল। তা কি করবো বাবা, ভগবানের সামনে এসে কাঁদবো না তো? ওনারা দেখিয়ে দেবেন এইভাবে হাতের তালি দিতে হয় আর করে হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হয় হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। কি বলতে হয়? হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। তবে সবটা বলতে হবে না, আজকে সুজন হয়ে যায়, আমি অর্ধেক বলি। যদি হয় সুজন, তেঁতুল পাতায় কজন? আমার মা 14 জন বলতেন, 9 জন। মা বাড়াবাড়ি বলতেন না। যাই হোক, না বলে নাকি যদি হয় সুজন তেঁতুল পাতায় 18 জন, আবার 1800 জন, 18,000 জন, 18 লক্ষ জন, 18 কোটি জন। যদি সুজন হতে পারি তাতেই আমার সবাইয়ের জায়গা হবে। নিতাই গৌর হরিবল। তা যাই হোক, আজকে আপনারা সুজন হয়ে যান, আমিও সুজন হই। আমি অর্ধেক বলি, আপনারা অর্ধেক বলুন। আমি বলি জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন কি হাতি ঘোড়া পালকি। তবে যাদের জিহবা আছে, মানে জীব আছে, তারাই বলবেন, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তোলা লাগবে না। কিন্তু সব থাকতেও যদি ফাঁকি মেরেছেন, মানে হাতও আছে জিহবা আছে তথাপি ফাঁকি মারছেন, তাহলে 1 বৎসর স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না। রাধে রাধে, কঠিন ব্যাপার। জয় শ্রী রাধে। সবাইকে কিন্তু বলতে হবে। তৈরি তো? নিতাই গৌর হরিবল। দেখি বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে। সবাই তো বলছে না। না, সবাই বললে এখানে কান পাতে যাবে না। এই বাজনাটা বন্ধ করতে, আমি একটু শুনি। জয় কানাইয়া লাল কি, এই তো বলছে গো। আরেকটু জোরে, জয় কানাইয়া লাল কি।
बाबा जय कन्हैया लाल की हाथी घोड़ा पल के बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पल की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पल के जय कन्हैया लाल की हाथी घोड़ा पल की जय कन्हैया लाल की गोविंद में रूहे गोपाल में रूहे गोविंद में रोहे गोपाल में रोहे गोविंद में रोहे गोपाल में रोहे हे बाकी बिहारी नंदलाल में हे हे बाकी बिहारी नंदलाल में रोहे हे बाकी बिहारी नंदलाल में रोहे गोविंद में रोहे गोपाल में रोहे गोविंद में रोहे गोपाल में रोहे गोविंद में रोहे गोपाल में रोहे। জয় জয় শ্রী রাধে। আমরা বৃন্দাবনে পৌঁছালাম। এই বৃন্দাবন আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা, রাস লীলা। তাহলে রাস কোথায় হয়েছিল? রাস হয়েছিল বৃন্দাবন। তো এটা তো আর বৃন্দাবন নয়, এখানে রাস লীলা হবে কি করে বাবা? জয় জয় শ্রী রাধে। আস্তে আস্তে, এটা তো বৃন্দাবন নয়, তাহলে এখানে রাস লীলা হবে কি করে? দেখা যাক। আগে জানতে হবে বৃন্দাবন কটি। ভালো করে কথাগুলি মন দিয়ে শুনতে হবে। বৃন্দাবন হচ্ছে মোট 5টি। একটি হলো গোলক বৃন্দাবন, আমার ভগবান হলেন গোলকের অধিপতি, তাহলে এক হলো। 2 বৃন্দাবন হলো যেখানে আমরা রাধারানীর কৃপা পাবার জন্য ছুটে যাই ইউপি, উত্তরপ্রদেশ, অর্থাৎ মথুরা বৃন্দাবন। আপনারা যদি বৃন্দাবন না যেয়ে থাকে একবার অন্তত যাবেন। বিশেষ করে যে সকল মায়েদের আর্তনাদ, যারা এখনো সন্তানের মুখ দেখতে পায়নি, সন্তানের বদন থেকে মা ডাক শুনতে পায়নি, এমন অনেক মায়ের সমস্যা রয়েছে। অনেক ডক্টর, অনেক কবিরাজ, অনেক বৈদ্য দেখিয়েছেন। সেই সকল মায়েদের চরণে নিবেদন, বৈষ্ণবদের নিয়ম সেবা মাস, অর্থাৎ দুর্গাপুজোর দশমীর পরের দিন থেকে যে একাদশী, যে ব্রত শুরু হয় বৈষ্ণবদের কঠিন ব্রত, নিয়ম সেবা, নিয়ম করে যে আচরণ করতে হয়, সেই নিয়ম সেবা মাসে, যেটাকে কার্তিকী ব্রত বলা হয়, দামোদর ব্রত, সেই ব্রত মাসে অষ্টমী তিথিতে রাধা কুণ্ডে স্নানযোগ, সেই স্নানযোগে যদি কোনো মায়েরা গিয়ে রাধা কুণ্ডে স্নান করে একটা ফল দান করে রাধারানীর চরণে তার আর্তনাদ, তার মনের বাসনা জানিয়ে আসে, আমার প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী সেই ভক্তিমতী মাকে কৃপা করেন। নিতাই গৌর হরি বল। তার মনের বাঞ্ছা অতি অবশ্যই পূর্ণ হবে। তাহলে সেই এক বৃন্দাবন। নবদ্বীপ ধাম একটি বৃন্দাবন, যেটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। তাহলে 3 হলো। 4 বৃন্দাবন। 4 বৃন্দাবন হলো ভক্তের হৃদয় বৃন্দাবন, ভক্তের হৃদয়টা হলো একটা বৃন্দাবন। আর 5 বৃন্দাবন যেখানে হয় মধুর নাম সংকীর্তন, তথায় জানিও মধুর হইতে সুমধুর বৃন্দাবন। আজকে এটা ডোংরা গ্রাম নয়, এটা সম্পূর্ণ বৃন্দাবনে পরিণত হয়েছে এই আপনাদের মতন অগণিত ভক্তের সহযোগিতায় এবং আমার কমিটির প্রতিনিধিদের প্রচেষ্টায় যে বৃন্দাবন তৈরি হয়েছে। ধন্য। আজকে একটা ফুলকো নদীর ধারার মতো গ্রামে গ্রামে নামের একটা, যেমন ফুলকো নদীর ধারা বয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় 2-4টে করে হরিবাসর, চারিদিকে নাম সংকীর্তনে মেতে উঠেছে। আজকে দেখুন অন্যান্য জিনিসগুলো খুব কম, আপনি যাত্রা এখন শোনাই যায় না, যাত্রার দল আর আসছে শোনা যায় না। বাউল, যাত্রা দল, অন্যান্য আংশিক যে সঙ্গীত, সেগুলো চর্চা এখন অনেকটা কমে গেছে। গ্রামে গঞ্জে তখন পাড়ায় পাড়ায় হতো, কিন্তু এখন কীর্তনের যে ধারাটা বয়েছে, আমার গৌরহরির কথাটা সত্য হতে চলেছে। গৌরহরি বলেছিল না, জগতে যত আছে নগরাদি গাম সর্বত্রই লইবে আমার এই মধুর কৃষ্ণ নাম। সেটা আজকে আমরা প্রমাণ পাচ্ছি যে সত্যি জগতের কোনায় কোনায় প্রভুর এই নাম কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে ভক্তের হৃদয় বৃন্দাবন, আর যেখানে হয় মধুর নাম সংকীর্তন, তথায় জানিও মধুর হইতে সুমধুর বৃন্দাবন। অন্যান্য দিন যাই হোক না কেন, আজকে আমরা যে নামে মেতে উঠেছি, গন্ধাদিবাস হয়েছে, এখানে নাম সংকীর্তন হচ্ছে, তাই অন্যান্য দিন যাই হোক আজকে বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি। তাহলে বৃন্দাবনের প্রমাণ হলো। আর বৃন্দাবনের নায়ককে, বৃন্দাবনের নায়ককে, নায়ক ছাড়া তো রাস হবে না, অনাদি রাধি গোবিন্দ। তো এখানে গোবিন্দ কোথায় যে রাসলীলা হবে? দেখা যাক কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। নারদ মুনি ভ্রমণ করতে করতে একদিন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু আপনি তো একা, তা আপনি কখন কোথায় থাকেন বলতে পারেন?
প্রভু নারদ মুনিকে বললেন, তুমি দারুণ প্রশ্ন করেছো, তুমি ঠিকই বলেছো। আমি কোথায় থাকি জানো? তবে শোনো ঋষিবর, আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ বৈকুণ্ঠ জগিনাং হৃদয়ন যোগিনাং হৃদয়ন চ মদ্য ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে হে নারদ। নারদ। মায়েরা, আমার ভগবান বললেন, আমি বৈকুণ্ঠও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ আমার ভক্তগণ সম্মিলিত হয়ে যেখানে আমার নাম গুণগান করে, আমি সেইখানেই উপস্থিত হই। ভগবান নামের কাঙাল। তাই আমরা সকলে যেন এ বদনে তার নামটা বলতে পারি। এই নাম বলতে বলতেই যেন আমরা যেতে পারি। এসেছি যখন, যেতে আমাদের হবে। আমরা কেউ থাকতে আসিনি, কেউ আমরা থাকতে আসিনি, সবাইকে চলে যেতে হবে। কত রথী মহারথী 42 জন মহাপুরুষ এসেছে, তেনারাও চলে গেছে। কত রাজা মহারাজা রথী মহারথী সবাই চলে গেছে। আপনি আমিও তো থাকতে আসিনি, আমরাও চলে যাব। কিন্তু যাবার কালে আমাদের একটাই বাসনা থাকবে। আপনারা সকলে ঈশ্বরের চরণে জানাবেন, হে প্রভু, যাবার কালে অন্তত যেন তোমার নামটা এই বদনে নিতে নিতে আমি যেতে পারি। কেননা সে বাসনা জানাবো না কেন? সেই কর্ম তো করতে পারিনি। যেমন বৃন্দাবনে সখারা কালী দহের জল পান করে যখন তাদের প্রাণ চলে যাচ্ছিল, আকুল হয়ে তারা ছুটে ছুটে কানাইয়ের কাছে যেতে গিয়ে আছাড় খেয়ে খেয়ে পড়ছে। কেউ নীরে, কেউ তীরে পড়ে রইল। প্রাণের সুবল সখা মাটির মধ্যে আছাড় খেয়ে পড়ে মনে মনে চিন্তা করলো, আর তো কানাইয়ের কাছে যেতে পারবো না। তাই কানাইয়ের বদনটাকে চিন্তা করতে করতে মাটির মধ্যে অঙ্কন করেছিল। লক্ষ্য করে দেখুন, মাটির মধ্যে অঙ্কন করে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলেছিল, ওরে কানাই, আমার নয়নের আগে এসে একবার দাঁড়া ভাই, একবার দাঁড়া। যাবার কালে তোর বদনটা একবার দেখেছি। নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাসের কাছে যখন প্রভু ছুটে গেলেন, যখন গোবিন্দ এসে খবর দিয়েছিল, প্রভু যে হরিদাস বসে বসে 3 লক্ষ নাম জপ করে, আজকে সে বসে বসে নাম করছে না, আজকে দেখলাম সে শুয়ে শুয়ে নাম করছে। আমার গৌর হরির আর বুঝতে দেরি হলো না যে আমার হরিদাসের যাবার সময় হয়ে গেছে। ছুটতে ছুটতে তিনি গেলেন হরিদাসের কাছে, জিজ্ঞাসা করলেন, হরি তুমি কেমন আছো? হরিদাস বলেছিল, প্রভু আমি ভালো আছি, দেহ আমার ভালো আছে, কিন্তু আমার মন ভালো নেই। মন ভালো নেই কেন? না প্রভু, আপনি তো জানেন, আপনি যখন নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন, আমি 3 দিন আমার নয়ন মেলে আমি দেখিনি। আমি ভেবেছিলাম গৌর শূন্য নবদ্বীপে আমি কি হেরব। আর আপনি আমার আগে লীলা সম্বরণ করবে, আমার আগে লীলা সম্বরণ করবেন, সেটা আমি সইব কি করে? আমি সইতে পারবো না। তাই আমি যেন আপনার আগে যেতে পারি, আমি যেন আপনার আগে যেতে পারি। আমার শেষ ইচ্ছা একটা আছে। কি বলেছিল? হে প্রভু, হৃদয়ে ধরিব তো পদুটি, এত বাড়িও না, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, নয়নে হেরিব
জিহ্বায় উচ্চারিব আমি মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। জিহ্বায় নিতে যেন যেতে পারি, নাম নিতে 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 যেন যেতে যেতে পারি। নাম নিতে নিতে যেন যেতে পারি। আমি এই নিবেদন জানাই হরি। আমি নাম নিতে নিতে যেন যেতে পারি। আমি এই নিবেদন জানাই হরিতে নিতে যেন যেতে পারি। আমি নিতে যেন যেতে পারি। এই নিবেদন জানাই হরি, নামে নিতে নিতে যেন যেতে পারি। তাই আমাদেরও আমাদের সেই বাসনা থাকবে, হে প্রভু চলে তো যাবই, যাবার কালে যেন অন্তত একবার তোমার নামটা আমি বদনে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের নাম বলতে হবে। যেখানে হয় মধুর নাম সংকীর্তন, তথায় জানিও মধুর মধুর হইতে সুমধুর বৃন্দাবন। তাই যদি আমি আপনি নাম করতে পারি, আমার এই হৃদ বৃন্দাবন অতি অবশ্যই বৃন্দাবনে পরিণত হবে। তাহলে দুটি হলো, তিনটি হলো, চারটি হলো, আর যেখানে নাম সংকীর্তন তথায় জানিও মধুর বৃন্দাবন, 5 হয়ে গেল। বৃন্দাবন হলো। এখন যদি কোনো বাবাকে বলি, বাবা আপনি আমার রাসের গোপী হবেন, আপনারা তখন বলুন বাবা দীনকৃষ্ণ আপনাকে অনেক দিন ধরে দেখছি, আপনি বীরভূম জেলায় তো বিভিন্ন জায়গায় কীর্তন করছেন, তা আপনার কি মাথা খারাপ হলো নাকি? আমি পুরুষ মানুষ, আমি কেন গোপী হতে যাব তোমার রাসে? ওটা তো স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই না বাবা? আমি কেন তোমার রাসের গোপী হব? ওটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আমি পুরুষ জাতি না, আমরা কেউ পুরুষ নই। আমরা হলাম সকলেই প্রকৃতি ভাবাপন্ন, আমরা সকলেই নারী। পুরুষ যদি থাকতে হয় একমাত্র অনাদি আদি গোবিন্দ। মীরাবাই যখন রূপ গোস্বাইপাদকে দর্শন করতে গিয়েছিলেন, দাড়ি আটকে দিয়েছিলেন, কোথায় যাচ্ছ? না আমি রূপ গোস্বাইপাদ দর্শন করতে যাচ্ছি। না, আমাদের প্রভু কখনো নারী জাতি বদন দর্শন করেন। মীরাবাই হেসে বলেছিল, আহা কভু শুনি নাই বৃন্দাবনে আমার গোবিন্দ বিনা পুরুষ আছে অন্যজনে, আমার মাধব বিনা পুরুষ আছে অন্যজনে। রূপ গোস্বাইপাদ নিজে এসে হাতে ধরে, মীরাবাইয়ের হাতে ধরে কুঠিরে নিয়ে গিয়েছিল। কেন? আমরা কেউ পুরুষ নই গো, সবাই আমরা নারী, আমরা প্রকৃতি ভাবাপন্ন। একই কথা মানে ভেঙে দিলেন। শোনো হে কলিহত জীব, তুমিও নারী আমিও নারী। দেখুন কত সুন্দর কথা, তুমিও নারী আমিও নারী, তুমিও ও নারী আমিও ও নারী, তুমিও নারী আমিও নারী, তুমিও নারী আমিও নারী। তিনি জগতের পিতা, আমরা সকলেই তেনার সন্তান। যার কারণে আমার ভগবানের চোখে ঘুম আসে না গো। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে যেমন বাবা মায়ের চোখের ঘুম চলে যায়, তা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে যদি বাবা মায়ের চোখের ঘুম চলে যায়, আমরা যে অগণিত সন্তান, আমার ভগবান কেমন করে ঘুমাবে? যার কারণে আমার ভগবানের আরেক নাম হচ্ছে অনিমেষ। আমার ভগবানের নয়নে পলক পড়ে না, আমার ভগবানের নয়নে পলক পড়ে না।
অনিমেষ, তাহলে একমাত্র তিনি হলেন পুরুষ। তাহলে গোপী কাদেরকে বললেন? এই যে গোপী কথাটা এখানে উচ্চারণ হলো, উচ্চারিত হলো, গোপী কাকে বললেন? আমরা সাধারণত জানি গোয়ালার রমণী, যারা যারা জাতিতে গোয়ালা, গোয়ালার রমণীকেই গোপী বলে, তাই না? তাই তো বাবা। কিন্তু তা এখানে কিন্তু হবে না। যদি গোয়ালার রমণী গোপী হতেন, তেনারা যদি রাসে যেতেন, তাহলে মা যশোমতী তিনিও তো গোয়ালার রমণী ছিলেন, তিনি কি রাসে গিয়েছিলেন? তিনি তো রাসে যায়নি। কি গো বাবা, গিয়েছিল? যাই না। তাহলে গোপী কাদের বললেন? বললেন গোপনে যারা আমার মাধবকে ভজনা করে, যারা গোবিন্দকে ভজনা করে, গোপনে, লোক দেখানি নয়, যাদের মধ্যে বৈরাগ্য এসেছে। বৈরাকা গয় দীর্ঘি বৈরাগী, বিরাগ থেকে এসেছে বৈরাগ, বৈরাগ থেকে এসেছে বৈরাগী। বৈরাগী মানে একটা ফতা কাপড় পরলাম, মালা পরলাম, তিলক অঙ্কন করলাম, একটা ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম, বৈরাগী নয়। ওই বৈদিক ধর্ম ত্যাগ। রয়েতে, রয়ে যে আঁকা রাধারানীর উপাসনা গ্রহণ, আর গিয়েতে গিরিধারী কৃষ্ণের ভজন। শাস্ত্রকর এক পাশে দাঁড়িয়ে বললেন, যে জন বৈদিক ধর্ম ত্যাগ করিয়া রাধারানীর উপাসনা গ্রহণ করিয়া গিরিধারী কৃষ্ণের ভজন করেন, তিনিই হলেন বৈরাগী। গোপনে যিনি গোবিন্দকে ভজনা করেন, তিনিই গোপী। কিবা পুরুষ আর কিবা নারী। তাহলে গোপী আমরা আজকে সবাই গোপী। আজকে আমরা সবাই আমার মাধবের পাদ পদ্মে গিয়ে উপস্থিত হব। তাহলে বৃন্দাবন হলো, বৃন্দাবনের নায়ক হলো, বৃন্দাবনের রাসের নায়িকাগণ হলো, গোপী হলো। এবার হবে আমাদের রাস লীলা। রয়ে আঁকা দন্তস্ব রাস, রয়ে আঁকা পেটকাটা মধ্যনস্য সেও রাস, আবার রয়ে আঁকা তালিবস্য সেও রাস। রয়ে আঁকা তালিবস্য যে রাস, সেটা কেমন রাস না, এক জায়গাতে অনেক ধান চালকে জড়ো করলে তার যে রাস হয়, সেটাকে বলা হয় রয়ে আঁকা তালিবস্য, সেই রাস। আর রয়ে আঁকা পেটকাটা মধ্যাহ্নস্য, আমরা যে পড়াশোনায় করেছি, সেই রাস হলো ঘোড়ার যে লাগাম, ঘোড়ার লাগামকে বলা হয় রয়ে আঁকা পেটকাটা মধ্যাহ্নস্য রাস। আর এখানে যে রাসলীলা কথা বলা হচ্ছে, এটা হলো রয়ে আঁকা দন্তস্য, সেই রাস। অর্থাৎ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা যে ভগবানের সেই ক্রিয়া করেছিলেন, ভক্তকে যে তিনি কৃপা করেছিলেন, সেই রাস। তাহলে এই যে আবার মাঝখানে একটা দাড়ি টানলেন, সেটাকে আঁকা বললেন, তারপরে দন্তস্য যোগ করলেন। তাহলে এই আঁকাটা কি? এই আঁকাটাই তো হলো ভক্তের জীবনের কেশ সেতু। একটু ভজন মার্গে পৌঁছালে বুঝতে পারা যায়। এই যে মাঝখানে বাবা আঁকাটা দিলেন, এই আঁকাটা হলো কেশ সেতু। মানে কেশ মানে চুল, চুল সেতু মানে আমরা যে ব্রিজ বলি বা সেতু বলি, এই কেশ মানে চুল দিয়ে একটা সেতু নির্মাণ করা আছে। কেন না, ভজন পথে যারা গেছে তাদের জন্য, পারাপারের জন্য ওই চুলের দ্বারা সেতু নির্মাণ করা আছে। একদিকে নরককুণ্ড আর একদিকে ক্ষীরের কুণ্ড। ভক্তের যদি মন চঞ্চল হয়ে যায়, তাহলে ভক্ত ক্ষীরের কুণ্ডেও পড়তে পারে, আবার নরক কুণ্ডেও পড়তে পারে। কিন্তু ভক্তের যদি মন চঞ্চল না হয়, মন যদি স্থির থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, ওই কেশ সেতুর উপর দিয়ে ভক্ত একেবারে আমার মাধবের পাদ পদ্মে গিয়ে পৌঁছাবেই পৌঁছাবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। মিছে কেন ভাবো মনে, আমার বলা কিছুই না। মিছে কেন ভাবো মনে, আমার বলা কিছুই না। মিছে কেন ভাবো মনে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন ভাবো মনে, আমার
ভাবো মনে আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয় যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন ভাবো মনে আমার বলার কিছুই নাই, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। অর্থাৎ যে যা করে সবই তিনি করান। আমরা কাষ্ঠপুতুল। আস্তে আস্তে কি হলো? এখনো সেবা চলছে নাকি? না জব কার্ড দিচ্ছে? হরি বল। চঞ্চল হইও না, ধৈর্য ধরো, এখনো অনেক সময় বাকি, অনেক সময় বাকি এখন। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা সবাই কাষ্ঠপুতুল। আগেকার দিনে নবদ্বীপের বিখ্যাত পুতুল নাচ, কৃষ্ণনগরের পুতুল নাচ আসতো না আমাদের গ্রামে? আপনাদের দিকে আসতো কিনা জানি না, আমাদের দিকে খুব যেত। তা পুতুল নাচছে গাইছে আমরা সবাই দেখতাম, কি বাবা তাই না? পুতুল নাচছে গাইছে আমরা সবাই দেখতাম। কিন্তু পুতুলকে যে নাচাচ্ছে সকলের অলক্ষ্যে, সে আড়ালে বসে থাকতো, আর তার সর্ব অঙ্গুলিতে এমন ধরনের একটি তার বাঁধা থাকতো, সূক্ষ্ম 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 তার বাঁধা থাকতো। তিনি যেমন অঙ্গুলি নাচাতেন, পুতুল তেমন নাচত। ঠিক তেমন আমাদের তারটা বাঁধা আছে তার কাছে। হরি বল, হরি বল। আমাদের তার বাঁধা আছে তার কাছে, তা তিনি যেমন নাচাচ্ছেন তেমন নাচছে। তা বলে এ বলে নয়, অনেকে বলে না সবই তার ইচ্ছা। দেখবেন অনেকে এরকম বলে কাটিয়ে দেয়, সবই তার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবে, সবই তার ইচ্ছা। বাহ, রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী যাবে, দেখে মন টলে যাবে, ওই যে ভালোবাসা। বাবা, ভালোবাসা কত রকমের। তোমার কণ্ঠস্বরটা কত সুন্দর গো, কি ভালোবাসা। আবার কেউ কেউ বলে জানো আমি না তোমাকে চোখে হারাই গো, কত ভালোবাসা। আবার কেউ কেউ বলে জানো আমি না তোমায় ছাড়া বাঁচবো না, কি বলে কিনা এরকম কথা বলে, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আরে দূর, আমায় ছাড়া বাঁচবে না। আরে আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার বলে কিনা আমায় ছাড়া বাঁচবে না। সত্যি তো, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, তাই তো বাবা। আবার বলে কিনা আমায় ছাড়া বাঁচবে না। নিতাই গৌর হরি বল। তাই এই ভালোবাসাটা কেমন জানো? এই ভালোবাসাটা হলো, এই বানানটা বলো তো, ভালোবাসা। সর্বনাশ, বাংলায় বলো, বাংলা। ওরে সর্বনাশ, ও ইংলিশ জানে। আর এখন তাই হয়েছে, দুপাতা ইংরেজি শিখে ছেলে হলো 19 বছর। মাকে মাদার, বাপকে ফাদার, এমনি ছেলের কথার ধন। এখন তো মা বাবা বলা উঠে গেছে, মাম, ড্যাড। আমি মাঝে মাঝে চিন্তা করি না ডেথ বলে দেয়। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তবে এগুলো ছেলেদের দোষ নয়, এগুলো ছেলে মেয়েদের দোষ নয়। এই আমরা আগুন বাড়াই না, আমার ছেলে আমাকে দেখছে না, আমার ছেলে আমায় খেতে দেয় না, আমার ছেলে ভালো নয়। এই একটা আঙুল ছেলের দিকে দেখাচ্ছে, 3টে আঙুল কার দিকে? ভালো করে লক্ষ্য করো, একটা আঙুল যদি ছেলের দিকে দেখায়, মেয়ের দিকে দেখায়, 3টে আঙুল কার দিকে? 3টে আঙুল নিজের দিকে। হরি বল। তাহলে দোষটা নিজের বেশি। তুমি সামাজিক শিক্ষায় তাকে শিক্ষিত করতে পারোনি, তুমি তাকে শিক্ষা দিতে পারোনি। তুমি শুধু টাকা তৈরির মেশিন কি করে করা যায় চিন্তা করেছো। আরে বাবা, পয়সা থাকলে ছেলেকে ডক্টর করা যায়, ইঞ্জিনিয়ার করা যায়, ব্যারিস্টার করা যায়, তাকে কলেজের প্রফেসর করে দেওয়া যায়, বড় বিজনেসম্যান করে দেওয়া যায়, কোটিপতি করে দেওয়া যায়। একটা ভক্ত করে দেখাও তো দেখি, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। একটা ভক্ত করে দেখাও তো, ওটা অত সোজা নয়। তার জন্য ক্রিয়া আছে, সামাজিক শিক্ষা আছে, তবে তো ছেলে ভক্ত হবে, তবে তো সেই ছেলের জন্য বাবা মায়ের চোখে জল পড়বে না। কিন্তু আমাদের বাবা মায়েরা সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলছে, খোকা উঠে পড়ো, ব্রাশ করো, পড়তে বসো। কেন না, টাকা তৈরির মেশিন হতে হবে। এটা সামাজিক শিক্ষা নয়।
তাহলে প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য, সন্তান ঘুম থেকে যখন উঠবে, খোকা তুমি ঘুম থেকে উঠেছ, তোমার ইষ্ট দেবতাকে একটা প্রণাম করো। তোমার যদি দীক্ষা হয়, তোমার গুরুদেবকে একটা প্রণাম করো। এটা সামাজিক শিক্ষা। শোনো খোকা, ধৈর্যী মায়ের বক্ষে চরণ দুটো রাখার আগে মাকে একটা প্রণাম করো। কেন? আমি তোকে গর্ভে ধরেছি রে খোকা, এটা মায়েদের কর্তব্য। আমি তোকে গর্ভে ধারণ করেছি রে খোকা, কিন্তু যখন ভূমিষ্ঠ করেছি প্রথম ধরেছে ওই ধৈর্যী মা। আমি গর্ভে ধরেছি, কিন্তু ধৈর্যী মা ধরেছে তো। আর আজকে ধৈর্যী মা যদি বক্ষটা না পেতে দিত রে খোকা, এত বড় বাড়িটাতে বাস করতেই পেতাম না আমরা। দামি গাড়িটা নিয়ে পথ দিয়ে চলে যেতে পারতাম না। নিতাই গৌর হরি বল। তাই ধৈর্যী মাকে একটা প্রণাম কর। এটা হলো সামাজিক শিক্ষা। এবার শৌচ হয়ে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মঞ্চে একটু বাড়ি দান কর। তুলসী দেবীকে একটু বাড়ি দান কর, তুলসী দেবীকে একটু পরিক্রমা কর, তুলসীকে একটা প্রণাম কর। ওং বৃন্দা ওই তুলসী দেব পিয়া ওই কেশবস্য কৃষ্ণো ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ। শোন খোকা, এগুলো শিক্ষা দিতে হয়। তুলসী গাছকে প্রণাম করলে কি হবে? তুলসী গাছে জল দান করলে কি হবে? শাস্ত্রকর বলেছেন, যদি কোনো ভক্ত প্রত্যেক দিন তুলসীকে পরিক্রমা করে, তুলসী বৃক্ষে বাড়ি দান করে, তুলসীকে প্রণাম করে, বললো এক আধ জন্ম নয়, লক্ষ লক্ষ জন্ম ভক্তের বৈকুণ্ঠে বাস হয়। এবার তুমি একটা সূর্যদেবকে প্রণাম করো, যে এত বিনা পয়সায় আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হয় না। ইলেকট্রিক বিলটা এলে ছুটে মেটাতে যাচ্ছে। আমাদের দেখবেন অভ্যাসটা, ইলেকট্রিক বিল যদি আসে ছুটে মেটাতে যাচ্ছে। কেন না? ঠিক সময় না মেটালে ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, তার কেটে দেবে। নিতাই গৌর হরি হরি, অন্ধকার। কিন্তু আজকে বিনা পয়সায় যে এত আলো দিচ্ছে, আমরা তাকে একটা প্রণাম জানাবো না? তাকে একটা প্রণাম জানাতে হবে। ওং জবা কুশু শঙ্কা শঙ্কস্য প্রেত মহাদুতি ধন্ত্যারিং সর্ব পাপগ্নে প্রণতস্মি দিবাকর। এইবার তুমি কিছু মুখে দাও করতে। এগুলো হলো সামাজিক শিক্ষা। বাড়িতে একটা করে গীতা রাখবেন, প্রত্যেকদিন তুলসী চন্দন দেবেন। প্রত্যেকদিন ছেলে মেয়েরা যখন বাইরে যাবে তাদের মাথায় একটু গীতা স্পর্শ করিয়ে পাঠিয়ে দেবেন। আপনি বলবেন, অনুরোধ করবেন, খোকা তোরা পড়াশোনা শিখছিস, এক অধ্যায় করে আমাকে গীতা পড়ে শোনান রে বাবা। দেখবেন ওই গীতা পড়তে পড়তে গীতার ধ্যান জ্ঞান তন্ত্র মন্ত্র যোগ যখন সন্তানের মধ্যে প্রবেশ করবে, আর যাই হোক সেই সন্তানের জন্য বাবা মায়ের চোখে জল কোনোদিনও পড়বে না। নিতাই গৌর হরি বল। এগুলো সামাজিক শিক্ষা, এগুলো দিতে হবে ছেলেদেরকে। জয় শ্রী রাধে। বলছি যখন আরেকটু বলেই দিই, দেখবেন জন্মদিন করছে, ছেলের মঙ্গল কামনা করছে, ছেলের মঙ্গল কামনা করছে, জন্মদিন। এখন ওই অর্ডারের যুগ হয়ে গেছে। আগেকার দিনে পিয়নে চিঠি বইতো না, রানার ছুটেছে তাই বুঝি, ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, এইসব আমরা গান শুনেছি। রানার চলেছে খবরের বোঝা হাতে। এখন আর খবরের বোঝা নিয়ে যাচ্ছে না, এখন খাবারের বোঝা নিয়ে রানাররা ছুটছে। নিতাই গৌর হরি বলি, তাই না? শহরে শহরে বিরাট ব্যাপার। এবার অর্ডার হয়ে গেল, বড় একটা কেক চলে এলো, 4টি মোমবাতি গুজে দিয়ে, মোমবাতি জেলে দিয়ে স্পেশাল স্পেশাল গেস্ট আমন্ত্রণ হয়েছে। এবার হাতের তালি দিয়ে খুব আনন্দ করে জন্মদিন পালন করছে। হ্যাপি বার্থডে তুই, না কি বলে? এই কি বলে গো? এই কি বলে জন্মদিনে? হ্যাপি বার্থডে বলে? ও, আসলে আমাদের তো ওইভাবে জন্মদিন হয়নি। আমাদের বেলায় মায়েরা জন্মদিন করেছে, হ্যাঁ, ওই খুদ ঘেঁটে দিয়েছে আর কি, খুদ খুদ। পরমান্ন তো এখন অনেক পরে এসেছে। ওই একটু চিনি বা গুড় দিয়ে একটু খুদ ঘেঁটে দিয়ে, এটাই পরমান্ন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আজকে দেশ উন্নত হয়েছে, জগৎ উন্নত হয়েছে, আজকে পরমান্ন কথা। তা সেটাকেই পরমান্ন বলেছে। একটু ধান দুব্ব, একটু চন্দন বেটেছে, একটু প্রদীপ জেলে ভগবানকে চরণে 4 বার, নাভিতে 2 বার, বদনে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করেছে। সেই আরতির আশীর্বাদ সন্তানের মাথায় দিয়েছে, ধান দুব্বা দিয়েছে, চন্দনের ফোঁটা দিয়েছে, আর ওই পরমান্ন বদনে দিয়েছে। তা একবার বিচার করে দেখুন, ফু দিয়ে বাতিটাকে নেবাচ্ছ, আপনার ঠাকুর ঘরে একটা বা আপনার ঘরের মধ্যে একটা বাতি অর্থাৎ প্রদীপ জ্বলছে, আপনার মনের মানুষটা বাইরে আছে, আর হঠাৎ করে যদি কোনো কারণে দপ করে প্রদীপটা নিভে যায়, বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? বুঝি আমার কোনো অমঙ্গল হলো নাকি? তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে নিভে যাওয়া ব্যাপারটা হচ্ছে অমঙ্গল,
আর আমরা নিভিয়ে দিয়ে মঙ্গল কামনা করছি নিতাই গৌর হরি। তাহলে এটা একটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল স্পেশাল গেস্ট আমন্ত্রণ করলাম, আর এখন তো স্পেশাল গেস্টদের মান রাখতে গেলে নাকি বাজারের ওই হাড় কাটা ছাড়া নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ মান থাকে না। বাজারের স্পেশাল স্পেশাল হাড় কাটা ছাড়া মান থাকে না। তা কত জীবের প্রাণ নাশ করে স্পেশাল গেস্টদের মান রাখতে গিয়ে ছেলের মঙ্গল কামনা করছে। একবার ভেবেছো এই যে জীবের প্রাণ নাশ করে ছেলের মঙ্গল কামনা করছে, ছেলের মঙ্গল হচ্ছে তো? নিতাই গৌর হরি বল। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। তাই ভাবা পাগলা বললেন, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করি গেলে কেহ জানে না, বারে বারে আর মায়ের একটু উলুধ্বনি দেন তো নিতাই গৌর হরি বল। হবে না, বারে বারে আর আশা হবে না, তোমার এমন মানব জন আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, তুমি যাহা করি গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া হরিল খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতায়, তোমার হিসাব করিবেন সেই বিধাতা, তোমার হিসাব করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না, তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা বদনে করো নয় প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, ওই জোরেয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না,
সুন্দর উপহার দিল। সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে বসে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে বহে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার। হবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তাহলে ছেলে বাংলা জানে না, তুমি তুমি ইংরাজি জানো তাই তো, ইংলিশ। এই তুমি বাংলা জানো? বানানটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা ভয়ে আঁকা লয়ে ওকা ভয়ে আঁকা। এখানে কেউ ভালোবাসা করেনি তো? না, আমি শুনেছি এখানকার ডোংরার কেউ ভালোবাসা করেনি। জয় শ্রী রাধে। বয়াকা দন্তস্বয়াকা। তাহলে ভালোবাসার বানানটা আপনারা শুনলেন তো? আপনারা বলেন বাবা কি জানে না? সত্যি আমি জানি না। ছোটবেলায় বাবা মা কত করে বলেছে খোকা পড় পড় পড়। তা তখন যদি পড়াশোনাটা করতাম তাহলে পরে আর জিজ্ঞাসা করতে হতো না। তা ভালোবাসা ভয়াকা মানে ভালো মন্দ বিচার না করে, মানেটা শুনে নাও। ভয়াকা মানে ভালো মন্দ বিচার না করে, লয়কা মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, আর দন্তস্বয়াকা মানে সাগরে গিয়ে ঝাঁপ দিয়ে। নিতাই গৌর হরি। এই হলো ভালোবাসা। জয় জয় শ্রী রাধে। তা যাই হোক, তাহলে এই মাঝখানের আঁকাটা হলো কেশর সেতু। এবার মাঝখানের আঁকাটা যদি তুলে দেওয়া হয় কি দাঁড়াবে? রয় আঁকা দন্তস্বরা মাঝখানের আঁকাটা তুলে দিলে দাঁড়াবে রস। তার রস আমরা জানি আখ থেকে রস পাওয়া যায়। সেই আখকে যদি মারা হয়, রস যে বাহির হলো, সেই রসকে যদি ভিয়ান করা হয় হবে গুড়, আর গুড়কে ভিয়ান করলে হবে চিনি, চিনিকে ভিয়ান করলে হবে মিছরি, আর মিছরিকে ভিয়ান করলে কি হবে? ওলা, যাকে আর ভাঙা যায় না। তাই সর্বলীলার মুকুটমণি লীলা হলো এই রাস লীলা। মাঝখানে আঁকা উঠে যাবে রাস রসে পরিণত হবে সপ্তে রতি শক্তি প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী। দন্তস্ব শব্দের অর্থ হল শাশ্বত সনাতন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাই মাঝখানে আঁকাই উঠে যাবে, রাসে রসে পরিণত হবে, আর ভক্ত আর ভগবানের মিলন হয়ে যাবে। ভগবান পিতা শারদয় উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা এই যে ভগবানের সেই রাত,
গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য উত্তরাগস্ত থেকে ফিরেছেন ভগবান। উত্তরগস্ত থেকে ভগবান ফিরেছেন, আপনারা এই মঞ্চে সেই লীলা সাধন করেছেন। মা আমার ক্ষীরছানা নমনী সেবা দিয়ে গোপালের আরতি করে গোপালকে শয়ন দিয়েছে। মা এবার কিছুক্ষণ পর গোপালের মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, কিরে গোপাল ঘুমালি? ওরে দুষ্টু ছেলে, ঘুমোলে আবার কেউ কথা বলে নাকি? ঘুমো বাবা ঘুমো। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। মা ঘুম পাড়াচ্ছে, এবার জিজ্ঞাসা করছে, কিরে গোপাল ঘুমলি? গোপাল মনে মনে ভাবছে যে একবার উত্তর দিয়ে আমি জ্বালাতনে পড়েছি, এবার তুমি যতই আমাকে ডাকো আমি আর সাড়া দেব না। মা মনে ভাবলেন গোপাল ঘুমিয়ে পড়েছে। মা আস্তে আস্তে ঘরের বাহির হয়ে গেলেন, দরজাটা বন্ধ করে দিয়ে। আর গবাক্ষের দাঁত দিয়ে শারদীয়া পূর্ণিমার পরিপূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, আর সেই আলো এসে লেগেছে ভগবানের বদনে। ভগবান মনে মনে ভাবলেন আজ কি সেই রজনী, গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য যে আমি কথা দিয়েছিলাম শারদীয়া পূর্ণিমা রজনীতে থেকো কান পেতে, বাজবে বাঁশি পাবে শুনিতে, আজকে কি সেই রজনী? বাঁশিটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন। মহাজন এক পাশে কলম দিলেন, শারদ চন্দ পবনে মন্দ, শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভারাল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে, কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি, ফুল্ল মল্লিকা মালতী যুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী রে। হায় হায় মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর মেতে মধুকর মেতে উঠিল, মত মধুকর ভরণী রে। দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, ওই না নীলে আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, নীল আকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, ওই না নীলি গগনে চাঁদ উঠেছে, শারদ চন্দ পবনে পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথি, মত্ত মধুকর ভরণী। মত্ত মধুকর ভরণী। অর্থাৎ একটু একটু করে পদ এগিয়ে যাবে, এক একটি পদের এক একটি মানে বিশ্লেষণ হতে যাবে। শারদ চন্দ্র, শারদীয়া পূর্ণিমা রজনীতে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। পবনে মন্দ, মৃদু মন্দ ভাবে পবন বয়ে চলেছে। ফুল্ল মল্লিকা মালতী যুতি মত্ত মধুকর ভৌরণী।
অর্থাৎ বাবা প্রত্যেক সিজন অনুযায়ী ফুল ফোটে, কিন্তু আজকে গোবিন্দ আমার বৃন্দাবনের রাসলীলা করবেন বলে আজকে নানা জাতির ফুল একেবারে একত্রিত একসঙ্গে ফুটে উঠেছে। আহা, কি ভগবানের কৃপা, কি করুণা। কেউ কুড়ি অবস্থায় ছিল, সেও পরিপূর্ণ ফুটে উঠেছে, যে আধ ফোটা ছিল সেও পরিপূর্ণ ফুটে উঠেছে। আর সেই ফুলের মধু পান করবে বলে মধুকর পাগলের মতো গুনগুন করে গানে করে রে, গুনগুনি করে গান করে রে, গুনি গুনি করে গান করে রে। তারা কেমন করে গুনগুন করছে? গুনি গুনি করে গান করে রে, ফুলের মধু পিবে বলে তারা গুনি গুনি করে গান করে রে। আর ফুলগুলি করজোরে বলছে, ওরে মধুকর, ওরে মধুকর, আজকের দিনে আমাদের উচ্ছিষ্ট করিস না, আজকে আমরা গোবিন্দ সেবায় লাগব। হরে কৃষ্ণ, হরি বল। রাস শুরু হয়েছে, সকলের কাছে নিবেদন, আনচিন্তা আনমন যেন না হয় মায়েরা। যার কারণে বলে রাসের কথা কই তো রাসে, রাসের কথা কই তো রাসে, রাসের কথা কই তরাসে। তরাস মানে কি? তরাস মানে ভয়। রাসের কথা কই তো রাসে, রাসের কথা কই তরাসে। রাসের কথা বলতে ভয় লাগে গো, কেন যিনি বলবেন তেনাকে যতটা নিষ্ঠা হতে হয়, আর যে সকল ভক্ত শ্রবণ করবে তাদেরকেও ততটাই নিষ্ঠা হতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। জয় জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখো, আজকে আমরা বসেছি সেই সভা মাঝে, মধুকর গুনগুন করে গান করছে, ফুলগুলি করজোরে বলছে, ওরে ওরে মধুকর, আজকের দিনে আমাদেরকে উচ্ছিষ্ট করিস না, আজকে আমরা গোবিন্দের সেবায় লাগবো। কিন্তু মধুকর কথা শুনছে না, মধুকর ওই ফুলের মধু পান করবে বলে তারা পাগলের মতো ছুটে যাচ্ছে। ভগবান ওই যে বাঁশিটি নিয়ে বাইরে বেরিয়ে এই রজনীকে দর্শন করে প্রভু আমার কি করলেন? মহাজন কলম দিলেন, হে রত রাতি ওই ছানা হাতি, হে রতরাতি ওই ছন ভাতি, হে রত निसरे मारे निसा, निसरे मा पा मारे निसा, निसरे मा पा निदा निसा, निसरे मारे निसा, निसरे मा पा निसा, सासनी पमा पगावरे ने दाने सने सा, पगावरे ने दाने सने सा, सासनी पमा पगावरे ने दाने सने सा, सा साने सने दाने दा पगा पमा पमा गमा गरे गरे सा, साने सने दाने दा पगा पमा पमा गमा गरे गरे सा, रे मा पानी सा, रे मा पानी सा, रे मा पानी, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মায়েরা, এই যে কথাগুলি হচ্ছে, এই কথাগুলি বলছেন কে আর শ্রবণ করছেন কে?
না বলছেন আমার সুখদেব গোস্বামী মহাশয়। রাধে রাধে। এই যে আর শ্রবণ করছেন কে? না শ্রবণ করছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত শ্রবণ করছে এই কারণে, রাজা পরীক্ষিত অপরাধ করেছিলেন। কি অপরাধ করেছিলেন? না তিনি মৃগয়ায় গিয়ে তৃষ্ণার্ত হৃদয়ে ছুটে গিয়েছিলেন জল সেবা করতে সৌমিক মুনির আশ্রমে। আর সৌমিক মুনির আশ্রমে গিয়ে চিৎকার করেছিল, কে আছো, আমাকে একটু জল দাও, কে আছো, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। তা বাবা সৌমিক মুনি ধ্যানের মধ্যে ছিলেন, জল দিল না। জল না দেওয়ার কারণে, জল না দেবার কারণে রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে সৌমিক মুনির পাশেই পড়েছিল একটা মৃত সর্প। ওই মৃত সর্পটিকে নিয়ে সৌমিক মুনি কি করলেন? আহা, পরীক্ষিত রাজা সৌমিক মুনির গলাতে ওই মৃত সর্পটি জড়িয়ে দিয়ে রাধে রাধে দিয়ে চলে গেলেন। আর সেটি দেখলেন কে? না সৌমিক মুনির ছেলে শৃঙ্গি। তিনি দেখে বললেন, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা যে আমার পিতাকে এইভাবে অপমান করেছে। তো যে আমার পিতাকে অপমান করেছে সঙ্গে সঙ্গে কমণ্ডলে জল ছিল, মন্ত্রপুত করে অমনি ছুঁড়ে দিয়ে বলল, তাকে আমি করলাম অভিশাপ, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাকে তক্ষকে দংশন করবে। তাই আজকে যারা রাসলীলা শুনছেন 12:30 থেকে, তারা কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। এবার রাসলীলা শুনবেন না বাড়ি যাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। যাচ্ছি রাতে কি করবে গো মায়েরা? শুনবেন? যাকে ধন্য হলাম, ভয় পাবার কিছু নেই। আরে বাবা 7 দিনের মধ্যেই মরতে হবে। জন্মালেও 7 দিন আর মরলেও 7 দিন। দিন তো 7টাই, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। নতুন করে আমাদের জীবনে আর দিন আসবে না। তার জন্ম নিলেও ওই 7 দিনের মধ্যেই, আর মৃত্যু হলেও 7 দিনের মধ্যে, যে কোনো একটা দিন। বৃন্দাবন হচ্ছে মোট 5টি।